সুপ্রিয় বন্ধু, আপনাদের মাঝে আজকে সংবিধান নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান 1972 সালের সংবিধান। এই সংবিধানটি ব্রিটিশ সংবিধানকে অনুকরণ করে এই সংবিধানটি রচনা করা হয় এবং এই সংবিধানটি আন্তর্জাতিকভাবে একটি মানদণ্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই সংবিধানকে কিছু বিরোধী দল, অর্থাৎ যারা 1971 সালে স্বাধীনতা মহান যুদ্ধে পরাজিত সৈনিক ছিল, পরাজিত দল গোষ্ঠী ছিল, তাদের মধ্যে এই সংবিধানকে বিদ্রোহ, উপহাস এবং কটূক্তি করে যাচ্ছে একের পর এক। এই সংবিধানকে ছিঁড়ে ফেলো, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, বিভিন্নভাবে মন্তব্য করে যাচ্ছে কুরুচিপূর্ণভাবে। এই সংবিধানের উপর কেন তাদের এত উদ্বেগ, উৎকণ্ঠা, কেন তাদের এত ভয়? এই ভয় একটাই কারণ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীরা হেরে গিয়েছিল, যার ফলে এই সংবিধানই তাদের মূল কষ্টের কারণ, যন্ত্রণা হয়ে দাঁড়ায় এবং তাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। কেননা বলা আছে এই সংবিধানে 1971 সালের মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের প্রতি কৃতজ্ঞ, এবং সেই চেতনাকে কেন্দ্র করে এই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে। যার ফলে তাদের কষ্ট এবং দুঃখ একটাই, এটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অর্জিত হয়। তারপরে 72 সালে এই সংবিধানটি রচনা করা হয়। এই সংবিধানে লেখা আছে 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাক হানাদার রাজাকার আল বদরদেরকে পরাজিত করা হয়। 16 ডিসেম্বর বিজয় দিবস ঘোষণা করা হয়। সেটাই মূলত মাথা ব্যথার কারণ। সেখানে লিখিত রয়েছে 2 লক্ষ মা বোনের দর্শন ও ইজ্জতের বিনিময়ে অর্জিত এই দেশ, যার ফলে প্রতিটি মুহূর্তে রাজাকার আল বদর বাহিনী, স্বাধীনতা বিরোধীকারী চক্রান্ত ব্যক্তিরা, কিছু দল এবং সংগঠন, তারাই এই সংবিধানের বিরুদ্ধে লেগে রয়েছে এই সংবিধানকে কথায় কথায় ছুঁড়ে ফেলে দিতে, ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য। কারণ এই সংবিধান থাকলে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা চিরকাল এই সংবিধানের কাছে মাথা নিচু করে চলতে হবে। এই সংবিধানই তাদের বিষাক্ত এক রক্তজোড়া আগুন ছিল এবং 1971-কে স্মরণ করে দেয়, যার প্রতিফলে এই সংবিধানকে তারা ছিঁড়ে ফেলে দিতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়। বাংলাদেশের আইন যতই সাংবিধানিকভাবে সংশোধন করুক না কেন, আপনি যদি আইন না মানেন, আপনি যদি সংবিধান না মানেন, তাহলে আপনি কখনো সংবিধান মোতাবেক চলতে পারবেন না এবং আপনি সংবিধানকে সম্মান করতে পারবেন না। কারণ আপনি যদি চরিত্রহীন হয়ে ওঠেন, আপনি যদি উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন, আপনি যদি আইন সংবিধান লঙ্ঘন করেন, তাহলে যতই সংবিধান সংস্কার করুক, সংবিধান গঠন করুক, তাতে কোনো উপকারে আসবে না। সবার আগে দেশ ও দেশের মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন করতে হবে, সংবিধানকে সম্মান করতে হবে, দেশের আইন শৃঙ্খলা মানতে হবে, তাহলেই আপনি সব দিকেই ভালো। সংবিধানে কোথায় লেখা আছে আপনি অপরাধ করুক? এই 72-এর সংবিধানে কোথায় লেখা আছে আপনি উগ্রবাদী হন? এই সংবিধানে কোথায় লেখা আছে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি হন? কিছুই লেখা নেই। নেই নীতির কথাই বলা রয়েছে। অর্থাৎ দেশের মানুষ সংবিধান মানতে চায় না, আইন শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে চান না, এবং দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ, যার ফলে সংবিধানের প্রতি হস্তক্ষেপ করতে চান। আমরা যদি দেশের আইন শৃঙ্খলা না মানি, তাহলে সংবিধান যতই সংশোধন করুক, যতই সৃষ্টিকর্তার আইন প্রচলন করুক, আপনি কখনোই পরিবর্তন হতে পারবেন না। কেননা আপনার মনে হিংসতা, আপনার মনে উগ্রবাদী, আপনার মনে মৌলবাদী, আপনার মনে রয়েছে সংবিধানের ভুল ত্রুটি। আমরা যদি একে অপরকে শ্রদ্ধা করি, দেশের আইন শৃঙ্খলা মেনে চলি, তাহলে সংবিধান কোনো ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন করতে হবে। আর গণভোটের কথা বলা হয়েছে, বিএনপি গণভোটের পক্ষে ছিল, কিন্তু
বিএনপি হাবুতের পক্ষে ছিল না। এর জন্যই অনেক বিএনপির নেতা নেত্রীরা না বুথের পক্ষে প্রচার করেছিলেন, না বুথের পক্ষে সমর্থন করেছিলেন। কিন্তু ইন্টারিম সরকারের চাপ দেওয়ার কারণে তারেক রহমান একবার হয়তো তিনি হাবুতের পক্ষে ভোট চেয়েছিলেন, এর কিন্তু তিনি হাবুতের পক্ষে ভোট চাননি। যার ফলে সাধারণ মানুষ বুঝতেই পেরেছে বিএনপি না বুথের পক্ষে ছিল, কিন্তু হাবুতকে বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান বিএনপি সরকার বুঝতে পেরেছে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল যেন হাবুতে প্রচার করে এবং হাবুতের জন্য যেন পক্ষপাতিত হয়। যার ফলে বর্তমান বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সংসদে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে, তাদের অগ্রাধিকার এবং সংবিধান অনুযায়ী তারা সবকিছু সংশোধন এবং পরিবর্তন করতে পারবে। কোনটা রাষ্ট্র ও দেশের জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য মঙ্গল হবে সেটাই তারা সংবিধানে সংশোধন করবে এবং সংবিধান বাস্তবায়ন করবে। আমার দৃঢ় বিশ্বাস সংবিধানের উপর হাত না দিয়ে আমরা দেশের মানুষ সকলে যদি স্বভাবগত চরিত্র পরিবর্তন করে এবং আমরা যদি দুর্নীতিগ্রস্ত না হয়, সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট না করে আমরা যদি দেশের আইন শৃঙ্খলা মেনে চলি, তাহলে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ।